আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। তো আমি আজকে বানিয়ে ফেললাম গরম গরম ঘুগনি। তো ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে মটর কড়াই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে এখানে যা যা উপকরণ লাগে, আলু কুচি করে কাটা, টমেটো কুচি করে কাটা, সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি একটি প্রেসার কুকার নিলাম, নিয়ে তার মধ্যে মটর কড়াইগুলো ও আলু কুচি করে কাটাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম ও নুন দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে উনানে বসিয়ে দিলাম ও কিছুক্ষণ সিটি হতে দিলাম। ও সিটি হয়ে যাওয়ার পর, একটুখানি হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের টাকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি কড়াইটাকে উনানে দিলাম। দিয়ে আমি তার মধ্যে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসলে তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা পেস্ট হয়ে আসলে মশলাটা, তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে একটুখানি দিলাম তড়কা মশলা, দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আমি একটুখানি মশলাটা ফ্রাই হতে দিলাম। দিয়ে তার মধ্যে গোলমরিচ নিলাম, নিয়ে একটুখানি পেস্ট করে নিলাম। গোলমরিচটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবং তারপরে সিদ্ধ করা মটর আলুটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়তে লাগলাম। বন্ধুরা একটু খেয়াল রাখবেন যাতে নিচে না ধরে যায়। তো সবসময় নাড়াচাড়া চালিয়ে রাখতে হবে ঘুগনিটা বানানোর জন্য। তো তারপরে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করে তার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম ঘুগনিটাকে। ভালো করে নাড়াচাড়া করে হালকা একটুখানি জল দিলাম। জল দিয়ে মুখটা চাপা দিয়ে আমার রেডি